নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো মুড়িতে ভাতে সবেতেই খাওয়া হবে। এইভাবে একবার লাল ডাঁটা, কুমড়োর ডাঁটা ও আলু, বেগুন আরও অনেক রকম আনাজ দিয়ে যদি বানিয়ে নাও তাহলে দারুণ সুন্দর লাগে। তো এর মধ্যে সরষে বাটা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে করেছি। তো তোমরা বানিয়ে নিতে পারো এরকমভাবে, দারুণ সুন্দর স্বাদ এবং মুড়িতে ভাতে সবেতেই ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, বানিয়ে নিয়ে দেখতে পারো যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে। ঠিক আছে, আসছি রান্নাটা কিভাবে করলাম সেটা দেখতে থাকো। বন্ধুরা, চললাম আবার একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখো, এখানে আমি লাল ডাঁটা আর কুমড়োর ডাঁটা কেটে রেখেছি, আর এখানে শাকগুলো আলাদা করে রেখেছি, এটা আর একদিন হবে। তো আসছি ফিরে রান্নাটা করি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখো, আলু বেগুন কুটে নিয়েছি, এগুলো সমস্তই দিয়ে ধুয়ে নেব, নিয়ে একসঙ্গে দিয়ে আমি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তারপরে কিভাবে করব সেটাই তোমাদের মধ্যে নিয়ে আসছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো চলে এলাম বন্ধুরা, দেখো প্রেসার কুকারে ধুয়ে ভরে নিয়েছি লাল ডাঁটা আর কুমড়োর ডাঁটা। তো আমি জাস্ট একটু সিটি দিয়ে নেব, তার কারণে যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কারণ হচ্ছে বর্ষাকাল, ভীষণ পোকামাকড় থাকে, তার জন্য একটু জাস্ট একটা একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপরে আমি আসছি, দেখাচ্ছি কিভাবে করব। তো এটা আমার সেদ্ধ হোক হালকা স্লাইড নুন দিয়ে। তো চলে এলাম, দেখো প্রেসার কুকারে সিটি পড়তে লেগেছে, এবার গ্যাসটা নিভিয়ে দেবো। তো আসছি মশলা বাটি, তারপরে দেখাচ্ছি আবার। বন্ধুরা চলে এলাম, দেখো যেটা বললাম করবো চচ্চড়ির মতন। তেল, পাঁচফোড়ন আর একটা তেজপাতা তেলের উপরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম। দেখো এবার দিয়ে দেবো একটু হলুদ আর নুন দেওয়াই আছে, তাও আর একটু দেবো নুন। তো এটা মুড়ির সঙ্গে খাওয়ার জন্যই আমি করলাম, তো ভালো লাগবে, আর মুড়িও খাওয়া হবে, ভাতেও খাওয়া হবে, যেভাবেই হোক, শুধু ডাঁটা চচ্চড়ি। তো এবার দিয়ে দেবো এই যে সর্ষে বেটে রেখেছি, এটা সর্ষের মধ্যে একটু পাঁচফোড়ন আর লঙ্কা বাটা আছে, তো এটাই দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো, ঠিক ঝরঝরেভাবে হয়ে যাবে। তো গ্যাসটা জ্বালা হয়নি, গ্যাস জ্বালবো। তো চলে এলাম, দেখো এখানে নুন, মিষ্টি আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটা বেশ তরকারি মতন মাখো মাখো হয়ে যাবে। তো এতে যদি পেঁয়াজ দিতাম দারুণ লাগতো, তো পেঁয়াজ দিলাম না, এই কারণে আজকে রথের দিন যদি পেঁয়াজ দেওয়া না খায় সেই জন্য আমি দিলাম না। এটাই তরকারি, এবার মুড়িতেও খাওয়া হবে এবং ভাতেও খাওয়া হবে। তো এইভাবেই করে নিলাম। তো তোমরা যদি ভাবো যে তরকারি অথচ চচ্চড়ি, ডাঁটা শাক একটাও দিন, আলু বেগুন আর ডাঁটা দিয়ে, লাল ডাঁটা আর কুমড়োর ডাঁটা, তো এইভাবে যদি করে নাও না, দারুণ লাগে, সত্যি খুবই ভালো লাগে। তরকারি এবং আবার চচ্চড়ি। তো যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলে ফলো দিয়ে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো বন্ধুরা, ফুটতে লেগেছে, সুন্দর লাগবে। তো আমার কোনোদিন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খাওয়া হয় না, তো আমি জিজ্ঞেস করে নিলাম আমার বরকে যে পেঁয়াজ দেবো, তাহলে রথের দিন তো যদি না খাই বলে জিজ্ঞেস করে নিলাম। তাই এবার দেখো পেঁয়াজ ভাজতে লেগে গেছি, ও বললো হ্যাঁ দিতে পারো, তাই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে এবার এটাকে ভাজা হয়ে গেল বেশ প্রায়, এইবার এটাকে ঢেলে দেবো। তো এইভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে। প্রথমে পেঁয়াজ দিতে পেলাম না, তো লাস্টে তুমি পেঁয়াজকে ভেজে এরকমভাবে দিয়ে ছাঁকলে নাও, তো দারুণ লাগবে, খুব ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে দেখো চচ্চড়ি, কুমড়োর ডাঁটা, লাল ডাঁটা বা আরও অনেক রকম ডাঁটা দিয়ে, আর আনাজ থাকলে আনাজ দিয়ে এরকম লটাপটি করে বেশ বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। তো আমার কোনো দিন খাওয়া হয় না, কারণ কুমড়োর ডাঁটা থাকে না, তারপরে লাল ডাঁটা থাকে না, তারপরে অনেক রকম আনাজ সেটাও থাকে না, তারপরে ঘরে লোক না থাকলেও ভালো লাগে না সবাই মিলে না খেলে, তো ওই জন্য করা হয় না, খাওয়া হয় না। আগে খুব খেতাম, তো এখন খাওয়া হয় না বলে অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে একটু কুমড়োর ডাঁটা চচ্চড়ি খাবো। তো আমাদের ঘরেরই গাছের এটা, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঘরের গাছটা কোথায় লাগানো হয়েছে, ওখান থেকে আমি তুলে এই নিয়ে কুটলাম। তো এই দেখো বন্ধুরা, লাল ডাঁটা ঘরের লাগানো হয়েছে, এখান থেকে 2 ঝাড় তুলে নিলাম। আর এইখানে দেখো নারকেল গাছের গোড়াতে তোমার কেমন করে হেরু কুমড়োর গাছ বেরিয়েছে। তো আমি বলেছিলাম যে কুমড়ো খাওয়া হোক চাই না হোক, অন্ততপক্ষে চচ্চড়ি তো খাওয়া হবে, খুব ভালো লাগে ভীষণ। তো এখানে পই কুমড়ো সব লাগিয়ে দিতে বলেছি, ঘরে অন্তত খাওয়া হবে। তো দেখো একবারে লতা কেমন চালের উপরে উঠে পড়েছে, বেশ সুন্দর হেরু খুব ভালো লাগে। কুমড়ো ধরলেও ভালো, না ধরলেও ভালো। তো ঠিক আছে, আসছি আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি, টাটা বাই। আসছি আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। তো বন্ধুরা দেখো রেডি, এরকম মাখা ভাবে কে খেতে পছন্দ করো
যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক চ্যানেলেও পাবে এবং ইউটিউব চ্যানেলেও আমি দিয়ে দেবো। তো দুটোই সাবস্ক্রাইব করে নিতে পারো, প্রত্যেকটা রান্নাই দেখতে পাবে। ফেসবুকে আমার দুটো চ্যানেল এবং ইউটিউবে একটা। তো সাবস্ক্রাইব করে নিলে তোমরা প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে। তো ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। কুমড়োর ডাঁটা ও আলু, বেগুন আরও অনেক রকম আনাজ দিয়ে যদি বানিয়ে নাও তাহলে দারুণ সুন্দর লাগে। তো এর মধ্যে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে করেছি। তো তোমরা বানিয়ে নিতে পারো এরকমভাবে, দারুণ সুন্দর স্বাদ এবং মুড়িতে ভাতে সবেতেই ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, বানিয়ে নিয়ে দেখতে পারো যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে। ঠিক আছে, আসছি, রান্নাটা কিভাবে করলাম সেটা দেখতে থাকো।